আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড নিয়ে নামবে তেহরান। বন্ধুরা, ইরান যুদ্ধক্ষেত্রে এবার নতুন কার্ড ব্যবহার করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ। একই সঙ্গে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টিও তেহরান বিবেচনা করছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। সোমবার ওই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ এখনও বিবেচনাধীন। বিশেষ করে ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের ওপর থাকা অবরোধ প্রত্যাহারের চেষ্টা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে এই অবরোধই বর্তমানে শান্তি প্রক্রিয়ায় ফেরার অন্যতম বড় বাধা। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো একেবারেই অসম্ভব। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যেতে পারেন। তবে ইরান এখনও ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য আলোচনায় প্রতিনিধি পাঠাবে কিনা তা নিশ্চিত করেনি। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা চেকপোস্ট এবং ইসলামাবাদ টক্স লেখা পোস্টার দেখা গেলেও আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। অন্যদিকে তেহরানে উদ্বেগ দেখা দিয়েছে যে সম্ভাব্য আলোচনায় এমন শর্ত আরোপ করা হতে পারে যা ইরান গ্রহণে প্রস্তুত নয়। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর আলোচনা নিয়ে কেন দ্বিধায় ইরানের নেতৃত্ব? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতারা বলছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত। আলোচনায় কোনো বড় ছাড় দেওয়া হবে না বলেও অব্যাহত ইঙ্গিত দিয়ে আসছেন তারা। আলোচনায় বসার জন্য মধ্যস্থতাকারীরা পাকিস্তানে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। সেই বিষয়টি ভ্রুক্ষেপ না করেই গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ইরানের কর্তৃপক্ষ তেহরানের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আবারও তাদের শক্ত অবস্থানে জানান দিয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঙ্গেলাব চত্বরে ইরানের অন্যতম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খোররামশাহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত হাজারো মানুষ স্লোগান দিয়ে ইরান সরকারের প্রতি তাদের সমর্থন জানান। এর কয়েক কিলোমিটার উত্তরে ভানাক চত্বরে দেখা যায় মুখোশ পরা সশস্ত্র যোদ্ধারা ক্ষেপণাস্ত্রবাহী ট্রাকে দাঁড়িয়ে আমেরিকা নিপাত যাক স্লোগান দিচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।